প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী 2025-এর রায়মাটির প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে জীবন বিজ্ঞানের 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 2 নম্বর স্কুল, কোন বৈশিষ্ট্য জীব ও জড় উভয়েরই থাকে? নির্দিষ্ট আকার, অপশান সি। কোন বিজ্ঞানী হট ডাইলুপ স্যুপ কথাটি প্রথম বলেছেন? হ্যালডেন, অপশান বি। অটোলাইসিস ঘটায় লাইসোজোম, অপশান সি। হৃৎপিণ্ডের আবরণী হলো পেরিকার্ডিয়াম, অপশান সি। লিউকোপ্লাস্টিড সাধারণত দেখা যায় মূলে, অপশান সি। কোষ প্রাচীরের গঠনগত উপাদান হলো সেলুলোজ, অপশান ডি। প্রোক্যারিওটিক কোষের বিভাজন ঘটে অ্যামাটোসিস দ্বারা, অপশান সি। বিভাগ খ, কোন গোষ্ঠীর প্রাণীদের সবচেয়ে বেশি প্রজাতি দেখা যায়? কীটপতঙ্গ প্রজাতির প্রাণীদের সবচেয়ে বেশি প্রজাতি দেখা যায়। চ্যাপ্টা কৃমি কোন পর্বের প্রাণী? প্ল্যাটিহেলমিনথিস পর্বের প্রাণী। কোন সরল স্থায়ী খোলার কোষারন্ত রন্ধ্র বর্তমান? প্যারেনকাইমা। 3 প্রকার পেশিকলার নাম লেখো। 180 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পেশিকলার শ্রেণীবিভাগ অবস্থান অনুসারে, কাজ অনুসারে, গঠন অনুসারে যে কোনো তোমরা 3টে পেশিকলা উল্লেখ করবে। জীববিদ্যা ও কারিগরি এর সহযোগে গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স। অস্ট্রিয়া স্পঞ্জ পর্বের প্রাণীদের দেখা যায়। অস্ট্রিয়া স্পঞ্জ পর্বের প্রাণীদেহে দেখা যায়। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে তৈরি হয় লিপিড। 4 দাগে ভুল ঠিক। 3-2 দাগে অস্ট্রিয়া পরিফেরা পর্বের প্রাণীদেহে দেখা যায়। এটা স্পঞ্জ হবে না, পরিফেরা পর্বের প্রাণীদের দেহে দেখা যায়। 4 দাগে অ্যানেলিডা পর্বের প্রাণীর দেহে অনেকগুলো আংটির মতো খণ্ড থাকে, ঠিক। থায়ামিন ও সাইটোসিনের মধ্যে 2টি হাইড্রোজেন বন্ধন থাকে, ভুল। উভয়েরই নিউক্লিয়াস বেস থাকে, উভয়েরই নিউক্লিয় বেস থাকে। এ স্তম্ভ, বি স্তম্ভ, ক্রিস্টি, মাইট্রোকন্ডিয়া, ছদ্মশিলোম, নিমাটোডা, প্রতিবর্তক ক্রিয়া, সুষমাকাণ্ড, উদ্ভিদদের জল সংবহন, জাইলেম। বিভাগ কন্ডিকথিস মাছের প্রদত্ত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 73 নম্বর পৃষ্ঠা 39 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শ্রেণী কন্ডিকথিস এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো। এই বৈশিষ্ট্যগুলো তোমরা উল্লেখ করবে। তোমাদের বইয়ে অন্তকঙ্কালার পটকার বৈশিষ্ট্য উল্লেখ করতে বলেছে। এগুলো বাদেও বাকি বৈশিষ্ট্যগুলো তোমরা উল্লেখ করতে পারো। রায়মার্টিন সরকার 73 নম্বর পৃষ্ঠা 39 থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। শৈবালের প্রধান 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। 63 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 63 নম্বর পৃষ্ঠায় 9 দাগে শৈবাল গোষ্ঠীর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো। তোমরা অবশ্যই পয়েন্টগুলো দিয়ে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করবে। আর্থ্রোপোডা পর্বের প্রধান 2টি বৈশিষ্ট্য লেখো। 69 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 69 নম্বর পৃষ্ঠায় 24 দাগে আর্থ্রোপোডার মুখ্য বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। সেন্ট্রোজমের 2টি কাজ। 147 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 147 নম্বর পৃষ্ঠায় 23 দাগে সেন্ট্রোজমের কাজ। সেন্ট্রোজমের কাজ তোমাদের উল্লেখ করতে হবে। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখো। নিউক্লিয়াস, রাইবোজোম। 112 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 152 নম্বর পৃষ্ঠায় 1 দাগে প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য। নিউক্লিয়াস, রাইবোজোম।
এই দুটি বৈশিষ্ট্য, এই দুটি বিষয় নিয়ে পার্থক্যটা তোমরা উল্লেখ করবে। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? 205 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 205 নম্বর পৃষ্ঠায় 23 দাগে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও। 117 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 117 নম্বর পৃষ্ঠায় 19 দাগে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও। ভিটামিন এ ও ডি এর দুটি করে অভাবজনিত রোগের নাম লেখো। ভিটামিন এর অভাবে হয় রাতকানা, জেরপ্থ্যালামিয়া। ভিটামিন ডির অভাবে হয় রিকেট আর অস্ট্রিওম্যালাসিয়া। বিভাগ ঘ, দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো। 48 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। দ্বিপদ নামকরণের নিয়মগুলি 48 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে। উদাহরণসহ পক্ষী শ্রেণীর প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো। 74 নম্বর পৃষ্ঠায় 43 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। 74 নম্বর পৃষ্ঠায় 43 দাগে পক্ষী শ্রেণীর বৈশিষ্ট্য। ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে প্রধান তিনটি পার্থক্য। 79 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। 79 নম্বর পৃষ্ঠার 3 দাগে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে পার্থক্য। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। ধান গাছের ও বাঘের বিজ্ঞানসম্মত নাম। ধান গাছের বিজ্ঞানসম্মত নাম হলো অরাইজা স্যাটিভা। বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস। একটি ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে 4টি অংশ চিহ্নিত করো। 142 নম্বর পৃষ্ঠার ছবিটি তোমরা দেখো। 142 নম্বর পৃষ্ঠায় আদর্শ নিউক্লিয়াসের গঠন, এই চিত্রটি অঙ্কন করে তোমরা যে কোনো 4টি নাম উল্লেখ করবে। ক্লোরোপ্লাস্টের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। 143 নম্বর পৃষ্ঠার 16 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। 143 নম্বর পৃষ্ঠার 16 দাগে ক্লোরোপ্লাস্টের গঠন, এই চিত্রটি অঙ্কন করে যে কোনো 4টি নাম উল্লেখ করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।